ও দাদা দেখুন, এখানে বোঁদে, জিলাপি, গরম গরম খাস্তা সব কিছু পেয়ে যাবেন, তাড়াতাড়ি আসুন। মালপোয়া নিয়ে যাও দিদি, মালপোয়া। ওয়াও, দই ফুচকা, দই ফুচকা। এই স্বাদের ভাগ হবে না। এই রাধা, বলছি তুই কিন্তু ভুলে যাস না যে তুই এখন গর্ভবতী, তাই মেলায় যাচ্ছিস, খুব সাবধানে চলাফেরা করবি, বুঝেছিস? শ্যামদার হাত ধরে ধরে থাকবি, কোথাও যাবি না কিন্তু। সীতা, তুই আমাকে এমন ভাবে বলছিস যেন মনে হচ্ছে আমি বুচু পুচির মধ্যে অনেক ছোট আছি। ও মাম্মা, চলো চলো, মেলায় যাবো তো, খুব মজা করবো। ও মাম্মা, চলো চলো, চলে না। বুঝু শোনা, আমি কিন্তু যাচ্ছি না। তুমি রাধা আন্টি আর শ্যাম কাকুর সঙ্গে যাচ্ছ, তাই কোনো দুষ্টুমি করবে না। ঠিক আছে মাম্মা, তুমি কোনো চিন্তা করো না, আমি কোনো দুষ্টুমি করবো না, কিন্তু তুমি চলো না মাম্মা। না বুঝু শোনা, আমার ঘরে অনেক কাজ বাকি আছে। কই রাধা, রেডি হয়েছো? চলো বুচু বুচি, বেরিয়ে পড়ি আমরা, সন্ধে তো নেমেই আসছে প্রায়। হ্যাঁ পুচির বাবা, চলো, আর দেরি করে লাভ নেই, আমরা সব রেডি হয়ে বসে আছি। হ্যাঁ চলো রাধা, চলো, আমরা হাত ধরে থাকবে কিন্তু, ঠিক আছে? তোমাকে তো খুব সাবধানে মেলায় নিয়ে যেতে হবে, রথের মেলা তো প্রত্যেকবারই ভিড়ভাট্টা হয়। টাটা টাটা চিতা আন্টি, টাটা মাম্মা। রাধা এদিকে আসো, তাড়াতাড়ি চলে এসো, আস্তে আস্তে আসো। হ্যাঁ হ্যাঁ পুচির বাবা, দাঁড়া দাঁড়া। বলছি শ্যামদা, তুমি তিনজন মানুষকে সামলে নিয়ে যেতে পারবে তো, নাকি আমার তো দেখেই কেমন লাগছে? আরে সীতা, কোনো চিন্তা করো না, তিনজন কেন, আমি 10 জন মানুষকেও সামলে নিয়ে যেতে সক্ষম। হ্যাঁ শ্যামদা, তোমার উপর তো ভরসা আছে। সীতা, গেলাম রে, দরজাটা দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাস তোরা। দুগ্গা দুগ্গা, টাটা চিতা আন্টি, টাটা মাম্মা, টাটা সোনা। চলো, দরজাটা দিয়েই দি, আমার আবার ঘরে একা একা থাকতে না কেমন একটা ভয় ভয় লাগে। চলো দিয়ে দি দরজাটা। বাবা, ওরে বাবা, ঠিক আছে থাকুক এবার। বোঁদে গজা নিয়ে যাও। ও দাদা, এই দেখো মালপোয়া আছে গরম গরম, জিলেপিও আছে, দেখো খাস্তা খাস্তা জিলেপি, একবার খেলে আর ভুলবে না। নিয়ে যাও নিয়ে যাও, এইদিকে আসো, নিমকি আছে, খাজা আছে, তাড়াতাড়ি আসো, গরম গরম ভিজে দিচ্ছি, তাড়াতাড়ি আসো। ও মাম্মাম, বোঁদে খাবো, বোঁদে বোঁদে। আচ্ছা, আমাদেরকে 100 বোঁদে দিন তো। হ্যাঁ দিদি, দিয়ে দিচ্ছি, চলো চলো, হ্যাঁ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর 100 খাজা দিয়ে। বোঁদে কিন্তু খুব টেস্টি মাম্মা। দেখো কত সুন্দর গাড়িতে করে ওরে ঘুরছে মাম্মা, আমরা চলবো। আরে বুঝিস না, এগুলো বড়দের জন্য। দেখো কত বড় বড় ব্যক্তিরা উঠেছি, তোমরা তো এখনো ছোট বাচ্চা আছো, তোমরা এটার মধ্যে চলতে পারবে না, ভয় পাবে তোমরা। হ্যাঁ রাধা, ঠিকই বলেছো, আমারই তো কেমন ভয় ভয় লাগছে দেখে। চলো চলো দেখি ওদিকে কি কি আছে। ওই দেখো নাগরদোলনাও রয়েছে। ওয়াও, আরে এটা কি? ওয়াও, কত লাইট, দেখো মামা। ওয়াও, আরে বাস, এইটা দেখো কত সুন্দর। কিন্তু দেখো, সবাই কিন্তু মাথা ঘুরে যেতে পারে এখানে, আর বাচ্চারা কিন্তু কেউ ওঠেনি, সব বড়দের জন্য এগুলো, দেখেছো? সব বড়রা উঠেছে। হ্যাঁ মাম্মা, বাচ্চাদের জন্য কোথায়? ওই দেখো নাগরদোলনা। ওয়াও, এটাও দেখো পুরো ফাঁকাই রয়েছে, কারণ সবাই ভয় পাচ্ছে মনে হয় এটাতে উঠতে। হ্যাঁ মাম্মা, কিন্তু আমাদের খেলনাটা আসেনি। এসেছে, দাঁড়াও। আরে বুঝে বুঝি, কোথায় তোরা? লোডশেডিং হয়ে গেল। আরে কোথায়? এই তো মাম্মা, তোমার পাশেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থাকো, কোথায় যেও না। চলো চলো, ওই দিকটা আলো আছে। দই ফুচকা মাম্মা, দই ফুচকা খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দাদা, দই ফুচকা কত করে? দই ফুচকা 1 প্লেট 40 টাকা। কটা থাকবে? 6টা থাকবে। আচ্ছা, আমাদেরকে বানিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, বানিয়ে দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান। বন্ধুরা, তারপর তো ফুচকাওয়ালা দই ফুচকা বানিয়ে দেয় রাধাদের জন্য। চলো চলো, স্বাদ মতো এর মধ্যে টেস্টি টেস্টি মশলা মেশায়, তারপর দই চাটনি দিয়ে পরিপূর্ণ করতে হবে।
চলো প্রথমে এর মধ্যে সর্ষা টসাগুলো দিয়ে দিই, তারপর চাটনি দিই। এই চাটনিটা মিষ্টি তো? হ্যাঁ হ্যাঁ, চাটনিটা খুব মিষ্টি আছে, দেখোই না খেয়ে। আচ্ছা ঠিক আছে, একটু ভালো করে মেখে দিও। হ্যাঁ ঠিক আছে সোনা, ভালো করেই মেখে দিচ্ছি। চলো এর মধ্যে ভুজিয়া দিই। ইয়ো বাবা, কত সুন্দর লাগছে দেখতে। চলো বিট নুন দিয়ে দিই। এইবার এই নাইন ধরুন। আরে ওটা ওদের এখানে দিয়ে দিল। আরে বুঝেছি না, দাঁড়াও, আমাদের তো দই ফুচকা তো। আমাদের তো দই দেওয়া হচ্ছে মাম্মা। হ্যাঁ, দই না দিলে দই ফুচকা হবে কেমন করে? ওয়াও, কত সুন্দর লাগবে খেতে। এবার কি দিচ্ছে? ভুজিয়া দিয়ে দিচ্ছে। হ্যাঁ সোনা, তারপর বিট নুন দিয়ে দিচ্ছে। চলো চলো, এইবার আমরা তো খাবোই। হ্যাঁ এই নাও সোনা, খেয়ে নাও। ওয়াও, কত সুন্দর লাগছে দেখতে। মাম্মা এটা নেবো, মাম্মা এটা নেবো। আচ্ছা ঠিক আছে দাদা, এটা দিন তো। হ্যাঁ দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার কাছে আরো অনেক খেলনা আছে। এই দেখুন, এই বাচ্চাটা দেখুন কত সুন্দর যাচ্ছে। ওয়াও, খুব সুন্দর খুব সুন্দর। এই গোলকটাকে চালিয়ে দাও। ওয়াও, কত সুন্দর। আরে বাবা, এই পড়েই তো গেল। এ মা, ওয়াও, প্রাইমারকে দাও একটা। আচ্ছা ঠিক আছে। ওয়াও, কত বই। রাধা, বরঞ্চ বাচ্চাদের জন্য এবিসিডির বই কিনি নাকি? না না, আমরা বই কিনবো না, আমাদের বই আছে। হ্যাঁ জানি তো, বুঝে বুঝে বই একদম পছন্দ করে না। দেখো পুচির বাবা, কত প্লাস্টিকের জিনিসপত্র, কিন্তু এখন কেনাই যাবে না কিছু। সীতার সাথে থাকলে সীতার সাথে ভালো মতো কিনতে পারতাম। সীতা তো এলোই না। ও কি সুন্দর সুন্দর জিনিস দেখো, কত পুতুল, সব কত কালারফুল। হ্যাঁ মাম্মা, কত সুন্দর লাগছে, একটা কিনে দাও না। আরে বুঝেছি না, তোমরা তো কিনলেই, খেলনাটা কিনলেই একটা। অত টাকা আমরা কোথায় পাবো বলো তো? পলিমার ক্লে কিনলে, পুকুর কিনলে। আরে এটা তো কত সুন্দর বাবা। দারুণ দারুণ জিনিস বসেছে কিন্তু আজকে মেলাতে। হ্যাঁ রাধা, খুব সুন্দর সুন্দর জিনিস বসেছে। দেখো কত দোকান। হ্যাঁ গো, খুব সুন্দর লাগছে কিন্তু দোকানগুলো দেখতে। দেখো প্লেন, ওয়াও, কত সাজার জিনিস। পুচির বাবা, একটু কিনবো? আরে রাধা, কালকে এই সপ্তাহে তোমার ডেলিভারি হয়ে যাক, তারপর তোমাকে সব জিনিসপত্র কিনে দেবো। এখন তো টাকা পয়সার ব্যাপার আছে নাকি? আচ্ছা পুচির বাবা, ঠিক আছে ঠিক আছে। ওয়াও, এই বছর চল চল বাড়ি যাই আমরা। ওদের চটপটির দোকানে বসেছে, চটপটি কিনে এবার বাড়ি যাই। চল চল বন্ধুরা, তারপর তো সবাই মিলে মেলা ঘুরে চলে আসে। মাম্মা মাম্মা মাম্মা, সেটা আন্টি, ও সেটা আন্টি, ও সেটা। আরে তোরা চলে এসেছিস? বুঝি কখন এলি? এই তো সীতা, আমরা এইমাত্র ঢুকলাম মেলা করে। মেলায় কিন্তু বাজারঘাট ভালোই বসেছে, তুমি যেতে পারতে, তাহলে রাধা একটু কিছু কিনতে পারতো। ও মাম্মা, আমাদের খেলনা দেখাও। ও দেখো তো, ও মাম্মা, জানো আমরা কুকুর কিনেছি। ওমা তাই নাকি? কোথায় দেখি? এই দেখো এই কুকুরটা কিনেছি। আমি আর পুচি দিদি উঠবো। এই দেখো ক্লে কিনেছি, এটা দিয়ে আমরা জিনিসপত্র বানাবো। খুব সুন্দর তো, বাবা বাবা। বন্ধুরা, তারপর তো আমাদের বুঝি না কুকুরটার উপর উঠে পড়ে। এই বুঝু ভাই, তুই একা উঠবি নাকি? আমিও তো উঠবো। আরে আরে আরে, দাঁড়াও বুঝছিস না, দুজনেই উঠতে পারবে। দাঁড়াও, আস্তে আস্তে ওঠো। বন্ধুরা, তারপর তো আমাদের বুচি কুকুরটার উপর উঠতে থাকে। হয়েছে, কি মজা লাগছে, খুব ভালো কুকুর। চলো এই সীতা রাধা, এবার আমি চুরমুরটা বার করি। সত্যি মেলায় ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া আর বাড়িতে এসে জমিয়ে খাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। চুরমুর কিনেছি সীতা, তোমার তো চুরমুর খেতে খুব ভালো লাগে তাই না? চুরমুর কিনেছে? হ্যাঁ বাবা, আমার তো জিভে জল চলে আসছে। চুরমুর খেতে আমার যা দারুণ লাগে রে রাধা। হ্যাঁ রে সীতা, সেই স্কুলে পড়ার সময় খেয়েছিলাম, আবার এখন মেলায় দেখলাম। বুঝির বাবাকে তার জন্য বললাম চলো চলো, যাওয়ার পথে কিনে নেবো। এই দেখো
চুরমুর চলে এসেছে। আরে কি টেস্টি, কি টেস্টি স্বাদ। এই স্বাদে ভাগ হবে না। আরে ঝাল লেগেছে বাবা, ও বাবা ঝাল লেগেছে মাম্মা। আচ্ছা দাঁড়া দাঁড়া, সত্যি তোরা না লঙ্কাই খেয়ে দিস, একটু দেখে খেতে পারিস না তোরা? সত্যি কি আর বলবো। জয়ই না, খেয়ে নে, জল খা জল খা। বাবা, ঝালটা কমলো, আর খাবো না। আয় রে, জল খাবে না বলে জলটা মাটিতে ফেলে দিল। এ কি অবস্থা! এই বাচ্চা দুটোর জন্য না আমাদের ঘর বাড়ি পুরো নোংরা হয়ে যায়। বন্ধুরা, এই সমস্ত কি বলবো বলো তো? আরে আমি করিনি, মুটু ভাই করেছি। আর পুজো দিদি মিথ্যে কথা বলছো কেন? হ্যাঁ বই কি, চুপ কর তোরা। সত্যি বন্ধুরা, আমাদের বাড়িতে না এইগুলো রোজ রোজ লেগেই থাকে। কি আর বলবো তোমাদের। কালকে রাধার চেক আপ করতে যাবে ডাক্তারের কাছে। তোমরা কিন্তু আগামী পর্বটা অবশ্যই দেখো, কেমন? আর হ্যাঁ, আজকে আমাদের মেলার ঘোরাটা কেমন লাগলো তোমাদের? তোমরা এক্ষুনি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানিয়ে দাও। আর হ্যাঁ, পরবর্তী পর্ব দেখতে চাইলে কিন্তু চ্যানেলের নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে তোমার কাছেই সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে পরবর্তী ভিডিও। ঠিক আছে? তাহলে বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, আমাদের অনেক অনেক ভালোবাসা দিও। বাই বাই।